কেমন হয় যদি আপনার চাহিদা সবটুকুই একটা ফোনে দিতে পারে, আর তাও যদি হয় একদম বাজেটে। বলতেছিলাম আইটেলের একটা ফিচার ফোন। এই ফোনটি বাজেটের ভিতর এত চমৎকার ছিল যা আসলেই অকল্পনীয়। একে একে সব জানতে পারবেন। আজকে জানতে পারবেন যে আইটেলের এই ফিচার ফোনটি আপনার কেমন হবে। বেশিরভাগ লোকই আছেন যে অ্যান্ড্রয়েড ইউজ করেন, তার পাশাপাশি হেভি কথা বলা লাগে, কারণ অ্যান্ড্রয়েড ফোন তো সব জায়গায় বের করা যায় না, কিংবা হিউজ পরিমাণের কথা বলা যায় না। তাহলে একটা ফিচার ফোন তাদের অবশ্যই প্রয়োজন। তাছাড়াও বাসায় আব্বু আম্মুর একটা ফিচার ফোনের প্রয়োজন হয়, এবং অনেকেই আছেন যে অল্প টাকার মধ্যে বেশ ভালো একটা ফিচার ফোন খুঁজে থাকেন। আজকে তারা আইটেলের এই ফিচার ফোনটি কিন্তু পছন্দ করতেই পারেন। এই ফিচার ফোনটি সম্বন্ধে আলোচনা করব এবং দেখব যে এই ফিচার ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে। তাছাড়া এই ফিচার ফোনটি কি আপনি বাসার ভিতরে নেটওয়ার্ক পাবেন? অনেক ফোনই আছে বাসার ভিতরে নেটওয়ার্ক পাওয়া যায় না, এটা আমরা কম বেশি সবাই জানি। অনেকেই কিন্তু ফোন কিনেছেন এবং প্রতারিত হয়েছেন যে বাসার ভিতরে নেটওয়ার্ক পাওয়া যায় না, তখন আর কিছু করার থাকে না, ওইটাকেই চালাইতে হয় অনেক কষ্ট করে। আজকে এই ফোনটি সম্বন্ধে জানতে পারবেন, ব্যাটারি ব্যাকআপের সম্বন্ধে জানতে পারবেন, টোটাল A to Z জানাবো। ফোনটি খুলবো, দেখবো, রিংটোন বাজাবো। তাহলে আপনার করণীয় কি? অবশ্যই আপনার করণীয় ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তাহলে প্রতিদিন কিন্তু একটা করে ফিচার ফোনের আপডেট পেতে থাকবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আকর্ষণ। বলতেছিলাম যে আইটেল IT5200 ফোনটি কিন্তু একদম আলট্রা স্লিম বলতে পারেন, অনেক পাতলা হবে ফোনটি, এবং এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে। প্লাস্টিক বিল্টের হলো গ্লসি একটা ভাব আছে, কারণ এই ফোনটিতে কিন্তু পেইন্টিং ডিজাইন করা আছে, এ কারণে কিন্তু গ্লসি একটা ভাব নিচ্ছে ফোনটি। তাছাড়া ফোনটির ওয়েট থাকবে মাত্র 70 গ্রাম প্লাস, এবং এই ফোনটির ডিজাইনেও কিছুটা ব্যতিক্রম করা হয়েছে। যাই হোক, আমরা মূল আকর্ষণে চলে এসেছি আইটেল IT5200। এই ফোনটিতে থাকবে বেশ কিছু ফিচার্স যা অন্যান্য আইটেল ফোনে কিন্তু থাকবে না। যেমন এই ফোনটিতে থাকবে বিগ স্ক্রিন পাবেন একটা 2.4 ইঞ্চ, তাছাড়া 1000 ফোন বুক ক্যাপাসিটি থাকবে, এবং এই ফোনটিতে ফেসবুকও কিন্তু ইউজ করতে পারবেন। এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে ফোনটি ওপেন করে নেব এবং আনবক্স করে নেব। অলরেডি ফোনটি আনবক্স করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন যে একদম স্লিম একটা ফিচার ফোন কিন্তু হাতে পেয়ে গেলাম। ফোনটির ডিজাইনে কিছুটা অ্যান্ড্রয়েড ভাব আছে। তাছাড়া আইটেল ফোন অনেকে পছন্দ করেন এদের গুণগত মানের কারণে, সেটা কম বেশি সবাই জানেন। যাই হোক, ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু থাকবে একটা ওয়ারেন্টি কার্ড, যেটা 1 বছরের সার্ভিস সেবা পাবেন। আপনি যেখান থেকে ফোনটি কিনবেন অবশ্যই সেখান থেকে কিন্তু সার্ভিসটা করে নিতে পারবেন। তাছাড়া একটা চার্জার পাবেন টাইপ বি পোর্টের, এবং এই ফোনটিতে থাকবে একটা ব্যাটারিটা অনেক স্লিম, একদম পাতলা। যেহেতু ফোনটি পাতলা তাই বাধ্যতামূলক কিন্তু ব্যাটারিটাও পাতলা করতে হয়েছে কোম্পানিকে। ব্যাটারিটি থাকবে 1500 মিলিঅ্যাম্পিয়ার, অনায়াসেই 2 থেকে আড়াই দিনের মতো চার্জ নিতে পারবেন এই ফোনটির ব্যাটারি দিয়ে। তাছাড়া ব্যাটারি তো 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু পাবেন। যাই হোক, ফোনটি অলরেডি হাতে নিয়েছি, রেয়ার প্যানেলটা ওপেন করলাম। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু প্লাস্টিকটা একদম সিম্পল হলেও কিন্তু গর্জিয়াস ছিল, হালকা টেপাটিপির পরেও কিন্তু ভাই মোটামুটি স্ট্রংই লাগতেছিল। যাই হোক, ফোনটির যে নেটওয়ার্ক অ্যান্টেনা ফোনটি একদম নিচ বরাবর বসানো আছে, একটু উপরে উঠলে কিন্তু এইচডি কার্ড চলো, যেখানে 32 জিবি পর্যন্ত এক্সট্রা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া একটা ন্যানো সিম কার্ড ইউজ করা যাবে ফোনটিতে, এবং একটা স্ট্যান্ডার্ড সাইজের সিম ইউজ করতে পারবেন। একটু উপরে উঠলে লাউডটা পাবেন, তার পাশেই ক্যামেরা। এখানে 3টা ক্যামেরা দেখালেও কিন্তু একটা ক্যামেরাই কাজ করবে, আর 2টো দেওয়া হয়েছে শো ডিজাইনের জন্য। অলরেডি ফোনটি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে এখানে 2.4 ইঞ্চ একটা কিউভিজে ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোনটিতে। ফোনটির ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু প্রথমেই ফোনটির কিপ্যাড নিয়ে একটু কথা বলবো। এই ফোনটির কিপ্যাডটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, কারণ কিপ্যাডগুলো কিন্তু একদম আলাদা, একটা ক্লিক করলে আর একটা ওঠার সম্ভাবনা একেবারেই নেই। তাছাড়া ফোনটিতে ভাইব্রেশনও থাকবে, এবং এই কিপ্যাডগুলো উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই থাকছে না। এই ধরনের কিপ্যাড কিন্তু বছর 3-4 অনায়াসেই ইউজ করা যায় এক হাতে ইউজ করলে। তাছাড়া অক্ষরগুলোও কিন্তু মোটামুটি বড় সাইজের আসবে। অনেক ফোন আছে ছোট সাইজের অক্ষর আসে না, এই ফোনটির অক্ষরটাও মোটামুটি বেশ বড় সাইজেরই আসবে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। এবং সাদা ব্রাইটের একটা আলো দিবে, যেটা দিয়ে রাতের অন্ধকারে এই ফোনটি আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনটির সব কিছুই ঠিকঠাক ছিল, কিপ্যাডে কোনো ঝামেলা আমার কাছে মনে হয়নি। এখন এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি, এটা কত হতে পারে?
এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে 1000, যেটা মোটামুটি ঠিকঠাকই ছিল। এবং এই ফোনটিতে মেসেজ ক্যাপাসিটি থাকবে 250টার মতো, যেটা মোটামুটি কমও না, একেবারে বেশিও বলা চলে না। তাছাড়া এই ফোনটির ভিতরে যে কল লিস্ট, মিস কল, ডায়াল কল এখানে এক ক্লিকই পেয়ে যাবেন। তাছাড়া মাল্টিমিডিয়া, ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, মাই ফাইলস থাকবে মাল্টিমিডিয়ার ভিতরেই। অনেকেই কিন্তু খুঁজে থাকেন মাই ফাইলস। তাছাড়া ক্যামেরা থাকবে 0.08 এমপির ওয়্যারলেস FM থাকবে ফোনটিতে, হেডফোনবিহীন FM শোনার সুবিধা থাকবে। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু অ্যালার্ম সেট করতে পারবেন 3টা, এবং এই ফোনটির আইজনে ঢুকলে কিন্তু ফেসবুক অপশনটা পেয়ে যাবেন। আপনি এই ফোনটি দিয়ে ফেসবুক চালাতে পারবেন, কিন্তু ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই সমস্ত কিন্তু কিছুই চলবে না। তাছাড়া প্রোফাইলে ঢুকলেই কিন্তু ফোনটির রিংটোন অপশনটা পেয়ে যাবেন। এখানে যে রিংটোনটা মোটামুটি সাউন্ডটা ঠিকঠাকই ছিল। আপনি হেভি মানুষের ভিতরে থাকলেও কিন্তু মোটামুটি আপনার ফোন আসলে টের পাবেন যে আপনার ফোন আসতেছিল। তাছাড়া এই ফোনটিতে ইন্টারনেট নামক একটা অপশন থাকবে, সিম ঢুকালে অপশনটা ওপেন হবে। ফোনটির কল সেটিংসে ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত ম্যাজিক ভয়েস। আপনি চাইলেই কিন্তু বন্ধু বান্ধবের সাথে মজা মাস্তি করতে পারেন এই ম্যাজিক ভয়েস দিয়ে। মেয়ে কণ্ঠ, ছেলে কণ্ঠ, তাছাড়া আপনি শিশু কণ্ঠও করতে পারবেন এই ম্যাজিক ভয়েস দিয়ে। এবং অটো কল রেকর্ড আপনার করতে হলে এই অপশনেই ঢুকতে হবে এবং টিক চিহ্ন দিয়ে দিতে হবে, আরও একটা SD কার্ড ভরে নিতে হবে, তাহলে কিন্তু আপনি অল কলগুলো রেকর্ড করতে পারবেন। তাছাড়া টাইম অ্যান্ড ডেট দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন ফোনটিতে। ফ্লাইট মুড থাকবে, অটো পাওয়ার অন অফ থাকবে, এবং এই ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে আপনাকে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। অনেকেরই প্রয়োজন হয় ফোন রিসেট দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কোডটা মনে রাখতেই পারেন। ফোনটিতে একটাই ওয়ালপেপার থাকবে। আপনি চাইলে আপনার নিজস্ব ছবিও কিন্তু SD কার্ড থেকে আপনি সেট করে নিতে পারেন এই ফোনটিতে। তাছাড়া ফোনটিতে সুপার পাওয়ার মাস্টার থাকবে, যেটা এবং ফোনটিতে সিকিউরিটি লক করে রাখতে পারবেন আপনার পার্সোনাল ডাটা সেভের জন্য। এবং এই ফোনটির নেটওয়ার্ক অপশন দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া সব কিছুই ঠিকঠাক ছিল আগের মতোই। এবং এই ফোনটি কিন্তু কিং টকার থাকবে। আপনি যে অক্ষরগুলো প্রেস করবেন অক্ষরগুলো কিন্তু বলে দেবে যে এখান থেকে। অবশ্যই এটা বিরক্তকর অনেকের কাছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনে ঢুকে অফ করেও নিতে পারবেন। তাছাড়া ফোনটিতে ছোটোখাটো একটা টস থাকবে, যেটা কোনো কাজেরই না আসলে। যারা টসের জন্য ফোন খুঁজবেন তাদের কিন্তু হতাশ করবে এই ফোনটিও। এছাড়া মোটামুটি সব কিছু আগের মতোই ঠিকঠাক, অন্য যে কোনো ফোনের মতোই ছিল। এখন মূল দেখার বিষয় ফোনটিতে নেটওয়ার্ক কেমন থাকবে, যেটা ভিডিওর প্রথমেই বলেছিলাম। এই ফোনটিতে মোটামুটি বেশ ভালো একটা নেটওয়ার্ক পাবেন, নেটওয়ার্কের কোনো ঝামেলায় পড়তে হবে না। শুধু কলের ক্ষেত্রে বলতে চাই যে এই ফোনটি কলের দিক থেকেও মোটামুটি ভালো সাউন্ড পাবেন, যে ঘেরানি প্যারপ্যারানি করবে না। বাট এই ফোনটিতে কল করলেও অপর প্রান্তের মানুষটি যা বলতেছিল আশেপাশে আপনার যারা থাকবে অবশ্যই শুনতে পাবে, কারণ এই ফোনটি কিন্তু সাউন্ড লাউডে চলে আসে অন্য ফোনের ক্ষেত্রে যেরকম আমরা দেখতে পাচ্ছি বরাবর। এই ছিল মোটামুটি বিস্তারিত। আপনার কাছে কেমন লাগলো ফোনটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আগামীকাল দেখা হচ্ছে আরও নতুন আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।